এরকম প্রধান অতিথির দরকার আছে, যিনি গোটা ওয়াজ শুনেছেন এবং মুখস্থ ওয়াজ আবার বলতেছেন আমাকে। বিসমিল্লাহ। আল্লাহর সাথে শিরিক না করা। 1 নম্বর, শিরিক করা যাবে না। মারহাবা বলেন। পিতামাতার অবাধ্য না হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। মারহাবা। ফরজ নামাজ তরক না করা। ফরজ নামাজ তরক করা যাবে না। মারহাবা। মদ্যপান না করা। মদ্যপান না করা। 4টা হয়ে গেছে। মহামারী হইতে এলাকা থেকে ত্যাগ না করা। মহামারী হলে এলাকা থেকে ত্যাগ না করা। 5টা। যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসা। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না যাওয়া। 6টা। সংসারের জন্য খরচ করা। সংসারের জন্য খরচ করা। 7টা। সন্তানের উপর শাসনের বেদ উঠে না আনা। সন্তানের উপর থেকে শাসনের বেদ না তোলা। 8টা। সংসারে হেদায়েতের কথা। হেদায়েতের কথা বলা। 9টা উত্তর দিয়েছে। মারহাবা জোরে বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। নবীজি ইরশাদ করছেন, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ইন কুতিলতা আও হুররিকতা। কখনো আল্লাহর সাথে শিরিক করবে না। যদি কেউ তোমাকে করে দেয় অথবা আগুনে পুড়ে ফেলে, তখনও তুমি চিৎকার করে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এক কি শিরিক করা যাবে। 2, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক। বাবা মায়ের বিরুদ্ধে কোনোভাবেই যাওয়া যাবে না, কোনো যুক্তিতেই যাওয়া যাবে না, কোনো ওয়েতে যাওয়া যাবে না, কোনো লজিকে যাওয়া যাবে না, কোনো রাস্তা দিয়ে যাওয়া যাবে না। সব সময় তাদের পক্ষে থাকতে হবে। ইভেন তারা যদি ঘর থেকে বের করে দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, তারপরেও বাবা মায়ের পক্ষেই থাকতে হবে। 3, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ। কোনোভাবে কোনো অজুহাতে ফরজ নামাজ তরক করা যাবে না। আপনি দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে খুব ওয়েস্টার্ন। ছেলে বিদেশ থেকে আসছে, না 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 আমার ছেলে বিদেশ থেকে এসেছে, একটু ঘুমাক। আছে না নাই? ছেলে রাত্রে দোকান থেকে এসেছে, সারা রাত বেচারা দোকানদারি করেছে, একটু ফজরের নামাজের সময় মা আর বাপ কি বলে, ঘুমাক, একটু ঘুমাক। ছেলে স্কুল থেকে এসেছে, পরীক্ষা দিয়ে সারাদিন পরীক্ষা দিয়েছে, আসরের টাইমে একটু ঘুমাক ঘুমাক ঘুমাক। নো, পৃথিবীর কারো অধিকার নাই, কারো ক্ষমতা নাই, কারো সাধ্য নাই, কারো সাহস নাই নামাজ না পড়ে কাউকে ঘুমাতে বলা। একমাত্র আল্লাহই পারে বলতে, ঠিক আছে তুই ফজরের নামাজ পড়িস না। আর কারো সাধ্য নাই যে নামাজ না পড়িস বলার। এটা জঘন্য পাপ, জঘন্য অনধিকার চর্চা, জঘন্য রকম গুনাহ। ঠিক কিনা? জোরে কথা বলেন। সেজন্য কখনো সন্তানকে বলবেন না বাপ যতই টায়ার্ড হোক বসে পড়ুক নামাজ। না পারলে শুয়ে শুয়ে পড়বে, না পারলে ইশারায় পড়বে। বেচারা অনেকক্ষণ ড্রাইভ করেছে, একটু ঘুমাক, হবে না। বেচারা অনেকক্ষণ মাটি কেটেছে, একটু রেস্ট করুক নামাজের টাইমে, হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারের নিচে নামাজ পড়েছেন। উনি জানতেন যে ওনাকে করে দেয়া হবে নামাজে গেলে, এরপরে উনি নামাজে চলে গেছেন, যাতে পৃথিবীর মানুষের আর কোনো অজুহাত যেন বাকি না থাকে। আপনি যত অজুহাত দেখান, ইমাম হোসেন পাকের যে পজিশনে উনি নামাজ পড়েছেন ওটাকে এক্সিট করতে পারবেন আপনার অজুহাত। আপনি অজুহাত দেখাবেন অফিসের, অজুহাত দেখাবেন পেট্রোল পাম্পে তেল নেব, অজুহাত দেখাবেন গাড়িতে আসি, অজুহাত দেখাবেন বিয়ে বাড়িতে আসি, অজুহাত দেখাবেন অমুক জায়গায় আসি, সমুক জায়গায় আছি। পৃথিবীর সমস্ত অজুহাতকে এক জায়গায় করলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সিচুয়েশনে নামাজ পড়েছিলেন
ওই সিচুয়েশনের কাছাকাছিও পৌঁছবে না। উনি চাইলে অবশ্যই 10 মিনিট পরে নামাজ পড়তে পারতেন না, উনি অন টাইম নামাজ পড়ে পৃথিবীকে বলেছেন যে গলা যাবে, নামাজ দেরি হবে না। আল্লাহ সাক্ষী, যেদিন আমি এশার নামাজ না পড়ে মাইকে উঠি, কোনো কারণে দেরি হয়ে গেছে, দৌড়াদৌড়ি হয়ে গেছে, বা কোনো কারণে ভুলে হয়েছে, এশার নামাজ অন টাইম পড়তে পারেন, মাইকে উঠে যেতে হয়েছে, সেদিন মনে হচ্ছে আমারে কে টেনে নিয়ে যাচ্ছে পিছনে। ওয়াজ আসে না, কথা বের হয় না, কথার মধ্যে কোনো আকর্ষণ থাকে না, মানুষের দিলে কথাগুলো টাচ করে না। আমি নামাজ যেদিন পড়ে গাড়িতে উঠবো, আমি সেদিন গাড়িতে ঘুমাতে পারবো। পৃথিবীর কোনো ট্রাক, কোনো বাস আমার গাড়ি মেরে ছুরমার করে ফেলবে, ঠিক আমার গায়ের লোম ছিঁড়তে পারবে না। এই ওয়াদা আমার আল্লাহর, আমার নবীর। আর আমি নামাজ না পড়ে যদি গাড়িতে উঠি, একটা সাইকেলও আমার গাড়ি মেরে আমাকে সময় মেরে ফেলতে পারে, ট্রাক লাগবে না। এটা আপনি মাথায় রাখবেন কথাগুলো। আপনাকে আল্লাহ বলছেন, মুয়াজ্জিন আপনাকে বলছে হাইয়া আলাস সালাহ, আপনি আসতেছেন না। এরপরে বলছে বেটা তোর জন্য তুই আয়, হাইয়া আলাল ফালাহ, তোর কল্যাণে আয়। তোর কল্যাণ কি? তুই ফজরটা পড়ে ফেল, জোহর পর্যন্ত তোর বডি গার্ড হয়ে যাবে ফজরের নামাজ। আর আপনি কি জানেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যাওয়ার সাথে সাথে, ইমাম গাজালি ইহয়া উলুমিদ্দিন আর অসংখ্য কিতাবে লিখছেন, কবরে যাওয়ার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজ তার চারপাশে এসে দাঁড়িয়ে যায়। একটু আগে দেখছিলাম একটা ভিডিও, গাড়িতে বসে বসে এক আলোচকের ওয়াজের ভিতরে একটা ক্লিপ দেওয়া হয়েছে, কবরের ভিতর থেকে অসংখ্য পোকা বের হচ্ছে, কিলবিল কিলবিল করে কোটি কোটি পোকা কবর পুরো খেয়ে ফেলেছে ভিতরে। আর তখন বক্তা বলছিল, তোমার এত অহংকার কিসের? মাত্র 3 দিনের ভিতরে তোমার গোটা শরীর পোকা খেয়ে ফেলবে। তোমার এত অহংকার কিসের? কবরের বাঁশ পচে যাওয়ার আগে তোমার বডি পচে যাবে। কিন্তু নামাজি যারা, যাদের দিল সব সময় মসজিদের দিকে লাগানো, আপনি যখন নামাজি হবেন না, আপনার দিল সব সময় টাঙ্গা থাকবে, একটু পরে বোধহয় মসজিদ আসবে, ওই তো সামনে মসজিদ আসতেছে, ওই তো মসজিদ, ওই তো মসজিদ, ঠিক কিনা বলে? নামাজ না পড়ার পর যদি আপনার ভিতরে ছটপট 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 মনে হয়, কি যেন করিনি, কি যেন করিনি, কি যেন করিনি, তাহলে বুঝবেন যে আপনার সিজদা আল্লাহ পছন্দ করে। আর নামাজ না পড়ার পরেও যদি আপনি দেখতেছেন যে আপনার ভিতরে কোনো ছটপটানি নাই, ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিচ্ছেন, কোনো এহসাস নাই, কোনো অনুভূতি নাই, কোনো আফসোস নাই, তখন বুঝবেন আপনি আল্লাহকে সিজদা দেওয়ার যে তৌফিক, এটা নিয়ে ফেলা হয়েছে। এটা আপনার পাপের দুনিয়াবি শাস্তি। আপনি এত পাপ করেছেন, পাপের দুনিয়াবি শাস্তি হলো আপনাকে ইবাদত করার তৌফিক নিয়ে ফেলা হবে। এটা বুঝতে অনেক গভীর কথা, এটা বোঝার বিষয়। আখিরাতের শাস্তি তো আছেই। আর যদি দেখেন যে না, আমার ভিতরে কেমন কেমন লাগতেছে, কি যেন করি নাই, কি যেন করি নাই, নামাজ পড়ে ফেলেছেন, শান্তি, বুঝবেন যে আল্লাহ আপনার সিজদা পছন্দ করে। তাহলে নামাজ ছাড়া যাবে? কখনো কোনো কারণে কোনো অজুহাতে ছাড়া যাবে না। শিরিক করা যাবে না, বাবা মার বিরুদ্ধে যাওয়া যাবে না, 5 ওয়াক্ত নামাজ তরক করা যাবে না, কিয়ামতের প্রস্তুতি, এগুলো সব। 4, ওয়ালা তাশরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতি। কোনো মতে, কোনো কারণে 1 ফোঁটা মদ, 1 ফোঁটা শরাব পেটে ঢুকানো যাবে না 40 দিন
কোনো নামাজ, কোনো রোজা, কোনো হজ, কোনো জাকাত কিছুই কবুল হবে না। মারা গেলে কাফের হয়ে মরার সম্ভাবনা। কথা জোরে বলেন না ঠিক কিনা? 40 দিন। এটা সমস্ত গুনার মাথা। মদ, শরাব, ইয়াবা, মাদক, ফেন্সিডিল, আরো কি কি জানি বাইরে হয়েছে, আইস টাইস কি কি নানি বাইরে হয়েছে। ইদানিং দেখি যে রাস্তার মোড়ে বাচ্চা কতগুলো পলিথিনের প্যাকেটে কি জানি করে। মাঝে মাঝে মাহফিল থেকে যাওয়ার সময় দেখি, সুযোগ পেলে এদেরকে ডেকে এনে বুঝাবেন। 5 ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। সকল রকমের গুনাহ যেটা তোমার গুনাহ মনে হয়, তোমার বিবেক তোমাকে প্রথমে বলবে এটা ঠিক না। কথা কয় না ঠিক কিনা? কথা কয় না। বিবেক অবশ্যই নাড়া দেবে, এটা করিস না। এটা বিবেক একবার বাড়ি মারবেই যে গুনাহ, এই গুনাহ করা যাবে না। কারণ গুনাহ আল্লাহর রাগ বাড়িয়ে ফেলে। 70টা গুনাহ যখন এক জায়গায় হয় আগুন লেগে যায়। সাবধান, গুনাহ করা যাবে না। গুনাহ কি ক্ষতি করে? একটা গুনাহ করবেন, কলবে একটা কালো দাগ লেগে যাবে। 2টা গুনাহ 2টা দাগ, 3টা দাগ, দাগ লাগতে 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 এই নুরানি কলবটা কালো হয়ে যাবে। আর কলব যখন কালো হয়ে যাবে তখন আপনি নিষ্ঠুর হয়ে যাবেন, আপনার ভিতরে দয়া মায়া সব চলে যাবে, আপনি জালেম হয়ে যাবেন। জালেম, ঠিক কিনা? জোরে বলেন না। আপনি জুলুম করতে থাকবেন, কারণ আপনার কলবকে আপনি অলরেডি শেষ করে ফেলেছেন। আর তওবা, একটা তওবা করেছেন, একটা দাগ মুছে গেছে। এই দাগ পৃথিবীর কোনো পাউডার দিয়ে, পৃথিবীর কোনো সাবান দিয়ে ধুইতে পারবেন না। এই দাগ একমাত্র মুছতে পারে তাহাজ্জুদের পরে কান্না, প্রত্যেক নামাজের পরে তওবা, শর্মিন্দগি, আল্লাহর কাছে লজ্জিত হওয়া। আল্লাহ 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 ভুল হয়ে গেছে, আল্লাহ আল্লাহ ভুল হয়ে, আল্লাহর খুব পছন্দ এটা, আল্লাহর বেশি পছন্দ। আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। আপনি ক্ষমা চান, মনে হচ্ছে কবুল বোধহয় হয় নাই, আরো করেন, আরো করেন। আল্লাহ দেন না, আল্লাহ দেন না। আল্লাহ কার কাছে যাব? আল্লাহ কেউ তো নাই, আপনি তো আল্লাহ। অন্ধকারে একটা আলাদা ঘরে গিয়ে আল্লাহর সাথে এমনভাবে মিশে যান, এমনভাবে আল্লাহর সাথে কাছাকাছি চলে যান, এমনভাবে বলেন, আপনি অনুভব করতে পারবেন, বিশ্বাস করেন, ফিল করতে পারবেন কি প্রশান্তি। হ্যাঁ, আপনি একবার ট্রাই করে দেখিয়েন। আজকে রাত্রে গভীর রাতে উঠে আপনি সিজদায় পড়েন, উজু কালাম করে সবাই ঘুম, মনে করেন যে পৃথিবীতে কেউ নাই, শুধু আপনি আর আপনার আল্লাহ। যাই নামাজে সিজদায় পড়ে থাকেন, চোখ বন্ধ করে আলিফ লাম লাম হা এই নকশাটা চোখের সামনে আনেন, আস্তে আস্তে বলতে থাকেন সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আস্তে আস্তে যান, 1 বার 2 বার 10 বার 15 বার 20 বার, দেখবেন আপনি একটা জগতে চলে গেছেন। নেশা লেগে যাবে, নেশা। পরের দিন মন চাইবে আজকে 2টা সিজদা করব, আরেকদিন মন চাইবে আজকে 4টা করব, আরেকদিন মন চাইবে আজকে 6টা করব। একদিন দেখবেন এমন হয়ে গেছে আপনি শেষ সীমানায় গিয়ে কিছু একটা দেখে ফেলেছেন, পর্দা উঠে গেছে। অনেক মজা, পৃথিবীর কোনো কিছুতে এই মজা নাই যেই মজা আল্লাহর ধ্যানের ভিতরে আছে, যেই মজা নবীর প্রেমের ভিতরে আছে। 2টা জায়গা, একটা আল্লাহর ধ্যান, একটা নবীর প্রেম। এই 2টার ভিতরে ডুবতে পারেন কিনা দেখেন। 6 ওয়া ইয়াকা ওয়াল ফিরারা আনিজ যুহফি ওয়া ইন হালাকান নাস।
যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া যাবে না। যদিও মানুষ মরে যায়, তারপরেও ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, নবীজির পক্ষে জীবন দেওয়ার জন্য যদি ডাক আসে, ওহদ, বদর, খায়বর, খন্দকের মতো আবার যুদ্ধ করতে প্রস্তুত থাকবো। হাত তুলে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মাওলানা জয়নুল আবেদিন আল কাদেরী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আসবে, হ্যাঁ ডাক আসবে, গাজওয়াতুল হিন্দের ডাক আসবে। কয়দিন আগে দেখেন নাই ভারতে আমার নবীর শানে বেয়াদবি করেছিল? মুম্বাইয়ের লক্ষ লক্ষ মুসলমান যুবক এক হয়ে গেছে। সাংবাদিক প্রশ্ন করেছে এক যুবককে, आप सब मुंबई में आ गया, आपका कारोबार, आपका घर बाहर कैसे चल रहा है? आप 3 दिन से मुंबई में है, तो बिजनेस कैसे चल रहा है? आपका कारोबार कैसे चल रहा है? তখন ওই ব্যক্তি বলছে, ভাই नबी के आगे कोई कारोबार नहीं है, नबी के आगे कोई माँ बाप नहीं है, नबी के आगे कोई बीबी नहीं है, बच्चा नहीं है, घर नहीं है, कुछ भी नहीं है, नबी हमारा जान से भी प्यारा है। আমরা সবকিছু তাকিয়ে থাকবো, কিন্তু ইমানের উপরে যখন আঘাত আসবে, আমরা আবার খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি হয়ে ময়দানে নেমে যাব। কথা জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতায় কে আসবে কে যাবে আমার দেখার দরকার নাই। আমার দেখার দরকার ইসলাম ঠিক মতো চলতেছে কিনা, ইমান ঠিক মতো আছে কিনা, নবীর শানে কোনো বেয়াদবি হচ্ছে কিনা, আল্লাহর শানে কোনো গুস্তাখি হচ্ছে কিনা, কোরআনের বিরুদ্ধে কিছু হচ্ছে কিনা। সেটা যদি দেখি, যেই আসুক তাকে নামাই ফেলবো। ঠিক কিনা কথা বলেন? ইসলামকে ঠিক রেখে যার মন চায় সে করুক, এগুলো আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো ইমান ঠিক রাখা, জনগণের ইমান ঠিক রাখা। ঠিক কিনা জোরে বলেন? ক্লিয়ার নি? কথা ক্লিয়ার নি? বলেন না। 7 ওয়াইজা আসাবান নাসু মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। যদি দেখো মহামারী এসেছে, তুমি সেখান থেকে এলাকা ছেড়ে চলে যাবে না। ফাসবুত। কিয়ামতের আগে অসংখ্য মহামারী আসবে, তসবির দানার মতো আসবে, তসবির দানার মতো। আরো কয়েক হাজার কোভিড-19 আসবে, কয়েক লক্ষ তুফান আসবে। তসবি যখন ছিঁড়ে যায়, দানা সব যেভাবে পড়তে থাকে একের পর এক, কিয়ামতের আগে আযাব গজব সেইভাবে আসতে থাকবে। 8 ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তাওলিক। পরিবারের জন্য সাধ্যমতো খরচ করো, এটা সাদাকা। বিবির জন্য খরচ করবে, সাদাকা। বাচ্চার জন্য খরচ করবে, সাদাকা। আত্মীয়র জন্য খরচ করবে, সাদাকা। মা বাবার জন্য খরচ করবে, ডবল, ট্রিপল, 4 সাদাকা। 9 ওয়ালা তারফা আসাকা আদাবান। সন্তানের পিঠের উপর থেকে আদবের বেত তুলে নেওয়া যাবে না। যেদিন থেকে বেত উঠে গেছে, বেয়াদব বেড়ে গেছে। কথা জোরে বলেন না ঠিক কিনা? বেত মানে বেতের একটা সীমানা আছে। আবার একদম রাগে মেগে বাচ্চারে ধুম ধুম উপর থেকে নিচে মারতেছেন, এই মাইন না। মায়ের হলো মৃদু আঘাত, 3, 4, 5 বাড়ি দেন হাতে। দারবুস সিবিয়ান কাল মায়ে ফিল বুস্তান। ছাত্রকে আঘাত করা বাগানে পানি দেওয়ার মতো। শিক্ষক যখন ছাত্রকে মারবে, মূলত শিক্ষক বাগানে পানি দিচ্ছে যাতে গাছটা বড় হয়, ফুল ফুটে। বেত আবার ফিরে আসা দরকার। কথা জোরে বলেন না ঠিক কিনা? আমরা দেখেছি শিক্ষককে চেয়ার থেকে নামিয়ে ফেলা হচ্ছে, শিক্ষককে গলা ধাক্কা দিয়ে বসিয়ে ফেলা হচ্ছে। শিক্ষক এক শব্দ যে পড়ায় সে শিক্ষক, তার বিচার করার ক্ষমতা ছাত্রের নাই। ছাত্র বিচার দিতে পারে শিক্ষকের ঊর্ধ্বতন কাউকে। 10 ওয়া আখিফহুম ফিল্লাহ। পরিবারকে সব সময় আল্লাহর ভয় দেখাবে। কি দেখাবে? আল্লাহর ভয়। প্রতিদিন 10 মিনিট পরিবারের সাথে আল্লাহর ভয় নিয়ে কথা বলতে হবে। কয় মিনিট? মিনিমাম 10 মিনিট প্রতিদিন। হয়তো এটা ডাইনিং টেবিলে হতে পারে, অথবা ড্রয়িং রুমে হতে পারে, অথবা কোনো কারণে বসেছেন, তখনই একটা কথা চালু করে দেবেন যেখানে আল্লাহর ভয়ের কথা থাকবে। মা, কবর এমন, বাবা, হাসর এমন,
বাবা পুলসিরাত এমন, বাবা আল্লাহর শাস্তি এমন, বাবা কবরের প্রশ্ন এমন, মা হাসরের জবাব এমন। এইভাবে পরিবারকে সব সময় আল্লাহর ভয় দেখাতে হবে। এটা একটা হাদিস আমার নবীজির, পুরোটা আমি বলে দিয়েছি আপনাদের। দেখি এবার বলেন 10টা কে পারবেন? চেষ্টা করবো কয়েকটা। দেখি বিসমিল্লাহ। কাকাদের নাম কি? আনিসুর রহমান। আনিসুর রহমান আজকের প্রোগ্রামের প্রধান অতিথি। দেখেন আজকের প্রোগ্রামের প্রধান, এমন প্রধান অতিথি দরকার আছে না নাই বলেন? এখন তো প্রধান অতিথি মানে 5,000 টাকা দিয়া কথা বলো, ঠিক কিনা কথা বলো না? এখনকার প্রধান অতিথি 10,000 টাকা দিয়া হুজুর থেকে মাইকটা লইয়া কথা 5 মিনিট কইয়া হবে না। এরকম প্রধান অতিথির দরকার আছে যিনি গোটা ওয়াজ শুনেছেন এবং মুখস্থ ওয়াজ আবার বলতেছেন আমাকে। বিসমিল্লাহ। আল্লাহর সাথে শিরিক না করা। 1 নম্বর শিরিক করা যাবে না, মারহাবা বলেন। পিতামাতার অবাধ্য না হওয়া। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না, মারহাবা। ফরজ নামাজ তরক না করা। ফরজ নামাজ তরক করা যাবে না, মারহাবা। মদ্যপান না করা। মদ্যপান না করা। 4টা হয়ে গেছে। মহামারী হইতে এলাকা থেকে ত্যাগ না করা। মহামারী হলে এলাকা থেকে ত্যাগ না করা, 5টা। যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসা। যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না যাওয়া, 6টা। সংসারের জন্য খরচ করা। সংসারের জন্য খরচ করা, 7টা। সন্তানের উপর শাসনের বেদ উঠে না আনা। সন্তানের উপর থেকে শাসনের বেদ না তোলা, 8টা। সংসারে হেদায়েতের কথা। হেদায়েতের কথা বলা, 9টা উত্তর দিয়েছে। মারহাবা জোরে বলবেন না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া। আজকের প্রধান অতিথি 10টা বাক্যের 9টা বরাবর বলে দিয়েছে। এমন প্রধান অতিথি আমরা প্রত্যেক মাহফিলে চাই কি চাই না? হাত তুলে বলেন চান কি চান না?